আল্লাহ তাআলা ছাড়া তারা রব বানিয়ে নিয়েছে। তাহলে নবীকেও যদি কেউ শ্রদ্ধা করে এটা তাগুত, কোন আলেমকে যদি কেউ শ্রদ্ধা করে এটা তো তাগুত। এমনকি কোন দরবার, কোন আলেম, কোন ইসলামী দল যদি মনে করে একমাত্র এই দলের মাধ্যমেই জান্নাতে যাওয়া যাবে, মনে রাখতে হবে ওই সমস্ত ইসলামী দল হলো তাগুতের অন্তর্ভুক্ত। শুধুমাত্র আমাদের মাপকাঠি হলো কোরআন সুন্নাহ। মনে রাখবেন, যেখানে আছে কোরআন সুন্নাহ, যেখানে আছে সাহাবাদের জীবন, সেটাই হলো হেদায়েতের মাপকাঠি, সেটাই হলো জান্নাতে যাওয়ার মাপকাঠি। আর বাকি কেউ এটা বলতে পারবে না, জামাত ইসলামরা বলতে পারবে না আমাদের সাথে চললে জান্নাতে যেতে পারবে, চরমনাই এটা বলতে পারবে না আমাদের সাথেই থাকলে আপনি জান্নাতে যেতে পারবেন, তাবলীগ এটা বলতে পারবে না আমাদের সাথে থাকলে আপনারা জান্নাতে যেতে পারবেন। যারা এই কথা বলবে স্পষ্ট আয়াতটা প্রমাণিত হয় তারা তাগুতের অন্তর্ভুক্ত। কেউ জান্নাতের সার্টিফিকেট দিতে পারে না, জান্নাতের সার্টিফিকেট দিবে কোরআন এবং সুন্নাহ। কি দিবে বলেন? কোরআন এবং সুন্নাহ। ভালো করে মনে রাখেন, মাথায় রাখেন, এগুলো গুরুত্বপূর্ণ কথা। 3 নম্বর, বিচার ব্যবস্থা তাগুত। কি আছে আমাদের বাংলাদেশের বিচার ব্যবস্থাটা? কি তাগুত। সূরাতুল মাইদা 44 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না আনজালনাত তাওরাতা ফিহা হুদাও ওয়া নূর يحكم بها النبيون الذين أسلموا للذين هادوا والربانيون والأحبار بما استحفظوا من كتاب الله وكانوا عليه شهداء فلا تخشوا الناس واخشوني ولا تشتروا بآياتي ثمنا قليلا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাওরাতকে অবতীর্ণ করেছি, এই তাওরাতের মধ্যে হেদায়েত দান করেছি, এই তাওরাতের মধ্যে নূর রয়েছে, এই তাওরাতের মধ্যে উম্মতের জন্য, এই তাওরাতের মধ্যে দিক নির্দেশনা রয়েছে, এই তাওরাতের মধ্যে নূর রয়েছে। কি রয়েছে? নূর রয়েছে। ইয়াহকুমু বিহান নাবিয়্যুনা আল্লাযীনা আসলামু লিল্লাযীনা হাদু ওয়ার রাব্বানিয়্যুনা ওয়াল আহবারু বিমা ইসতাহফিযু মিন কিতাবিল্লাহ। এই তাওরাতের মাধ্যমে ওই সময়তে কোন নবী ছিলেন, তারা ইহুদিদেরকে দিক নির্দেশনা দিত, আল্লাহ ওয়ালারা দিক নির্দেশনা দিত, উলামায়ে কেরামরা দিক নির্দেশনা দিত। ওই সময় যারা নবী ছিলেন তারা তাওরাতের মাধ্যমে মানুষদেরকে বলতেন যে এটা হলো জান্নাতের পথ, এটা হলো জাহান্নামের পথ। ওই সময়ে যারা আল্লাহ ওয়ালা ছিলেন তারা মানুষদেরকে তাওরাতের মাধ্যমে বলতেন এটা জান্নাতের পথ, এটা জাহান্নামের পথ। ওই সময় যারা উলামায়ে কেরামরা ছিলেন তারা তাওরাতের মাধ্যমে মানুষদেরকে এটা বুঝাতেন এটা জান্নাতের পথ, এটা জাহান্নামের পথ। يحكم بها النبيون الذين أسلموا للذين هادوا والربانيون والأحبار بما استحفظوا من كتاب الله। কেন তা করতো? কেননা নবী, আল্লাহ ওয়ালা এবং উলামায়ে কেরামরা কিতাবের দায়িত্ব ছিল, এটাকে সংরক্ষণ করতে হবে, এটা তাদের দায়িত্ব ছিল। وكانوا عليه شهداء, তারা এর উপর সাক্ষ্য ছিল। فلا تخشوا الناس واخشوني ولا تشتروا بآياتي ثمنا قليلا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা মানুষদেরকে ভয় করো না, কোন নেতাকে ভয় করবা না, কোন দলকে ভয় করবা না। ولا تخشوا الناس واخشوني, তোমরা বরং আমাকে ভয় করো। ولا تشتروا بآياتي ثمنا قليلا, অল্প কিছু টাকার মাধ্যমে, অল্প কিছু সিটের কারণে তোমরা কখনো কোরআনকে বেচা কিনা করবা না। ভালো করে বুঝেন, ولا تخشوا الناس واخشوني, তোমরা মানুষদেরকে ভয় করো না। মানুষের কারণে, নেতার কারণে, দলের কারণে কোরআনের আয়াতকে ছেড়ে ছেড়ে বলবা, কোরআনের আয়াতগুলো মানুষের সামনে স্পষ্ট করবা না, এমন যেন না হয়। ওয়াখশাউন, বরং তোমরা আমাকে ভয় করো। ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, তোমরা আমার আয়াতগুলোকে, আমার কোরআনকে তোমরা কোনোভাবে বেচা কিনা করবা না। আজকে বর্তমান আমরা নিজের চাকরি বাঁচানোর জন্য কোরআনের আয়াতগুলো বলতে চাই না, সুদের কথা বলি না, ঘুষের কথা বলি না, ইসলামী হুকুমত কায়েম করতে হবে, এই কথাগুলো আমরা বলতে চাই না। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমাদের কিছু মৌলবী আছে দেখবেন, কিছু সিট নেওয়ার জন্য এরা বিভিন্ন দিন দৌড়ায়, আছে না?
ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার আয়াতগুলোকে, আমার বিধান, আমার সংবিধানকে তোমরা কিছু সিটের বিনিময়ে বিক্রি করো না, কিছু টাকার বিনিময়ে বিক্রি করে দিও না। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহ তাআলার নাযিলকৃত কোরআন ছাড়া অন্যভাবে শাসন পরিচালনা করে, বিচার ব্যবস্থা পরিচালনা করে, তারা কাফির। তারা কি? কাফির। সূরা মাইদার 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুস সালিমুন। যারা কোরআন অনুযায়ী শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা পরিচালনা করে না, তারা জালিম। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। 47 নম্বর আয়াতে আল্লাহ বলেন যারা কোরআন অনুযায়ী বিচার ব্যবস্থা পরিচালনা করে না, তারা ফাসিক। তারা কি বলেন? ফাসিক। আমরা দিকে গেলাম না, আরেকটা আয়াত হাদিস পড়ি শুধুমাত্র সুনান ইবনে মাজাহ 4019 নম্বর হাদিস। এটা দীর্ঘ একটা হাদিস, শেষে বলছে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলছেন ওমা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া ইয়াতাখায়্যারু বিমা আনজালাল্লাহু ইলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর যে কোরআনকে অবতীর্ণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতগুলোকে অবতীর্ণ করেছে, যখন ওমা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ, দেশের শাসকরা যখন নাকি কোরআন অনুযায়ী শাসন ব্যবস্থা পরিচালনা করবে না, কোরআন অনুযায়ী শাসন ব্যবস্থা পরিচালনা করবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে শত্রুতা বৃদ্ধি করে দিবে। আজকে আমাদের বাংলাদেশে কেউ কারোর সাথে মিল নাই, কেন জানেন? আমরা ৯২% মুসলমান হওয়া সত্ত্বেও আমরা কোরআনের আইন চাই না, এই জন্য কেউ কাউকে দেখতে পারে না। সুনান ইবনে মাজাহ 4019 নম্বর হাদিস। আমি একটা কথা নিজে থেকে বলছি না, তাগুত ১ নম্বর শাসন ব্যবস্থা, ২ নম্বর কি বলেছি, উলামায়ে কেরামদেরকে যদি আল্লাহ ছাড়া পীর মাশায়েখদেরকে সেজদা করা শুরু করে দেয়, এটাও তাগুত। ৩ নম্বর বিচার ব্যবস্থা, ৪ নম্বর অর্থ ব্যবস্থা। কি বলেন? অর্থ ব্যবস্থা। সূরা বাকারা 275 নম্বর আয়াত আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাসসি যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহু আল-বাই'a ওয়া হাররামা আর-রিবা। যারা সুদী লেনদেন করে, কি করে? সুদী লেনদেন করে, ব্যাংকিং করে, যা আছে সুদের মধ্যে যা করবে আর মনে করবে যে এগুলো হলো ব্যবসার মতো। ذلك بأن الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس। তারা কিয়ামতের ময়দানে